সহিহ বুখারীর ৮ নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমাদেরকে এই সাক্ষ্য প্রদান করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়াল হজ্জি, সামর্থ্য থাকলে হজ করা। আর 5 নম্বর হলো ওয়া সাওমি রমাদান, রমাদানের রোজা রাখা। সংক্ষিপ্তভাবে ইসলামের 5টি স্তম্ভ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা 1 নম্বর শুনলাম শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আপনার রব, হে বান্দা, তোমাদের রব এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করতে পারবে না। সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, কুল ইন্না সলাতি, আমাদের নামাজ হবে আল্লাহর জন্য, আমার আপনার রুকু হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার আপনার সেজদা হবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না, কোনো শেখকে সেজদা করা যাবে না, কোনো পীরকে সেজদা করা যাবে না, কোনো ইমামকে সেজদা করা যাবে না, কোনো বাবা মাকে সেজদা করা যাবে না, একমাত্র সেজদা করতে হবে কাকে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এবং আপনি বলেন আমার কুরবানি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া, আমার জীবন আল্লাহর জন্য, ওয়া মামাতি, আমার মৃত্যু আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হবে রবের জন্য। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। এই সাক্ষ্য প্রদান করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। একটা হাদিস বলি, মুসনাদে আহমদের 21570 নম্বর হাদিস, এটা 22075 নম্বরও আছে মুসনাদে আহমদে। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? আবার বলেন, কয়টি উপদেশ? সবাই বলেন, 10টি উপদেশ। আপনাদের মুখস্থ করতে হবে, আমার সাথে বসতে বলবেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় অথবা ফাঁসিতে দেওয়া হয়। তোমাকে যদি ফাঁসিতে ঝুলানো হয় অথবা তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 1 নম্বর, তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমার মূল কথা হলো এখানে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যেহেতু আল্লাহ রাসূল 10টা কথা বলেছেন, এই 10টা কথা শুনেন। 2 নম্বর, ওয়ালা তাউক্কুন্না ওয়ালিদাইক ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তুমি পিতা মাতার অবাধ্য হতে পারবা না, যদিও তোমার পিতা মাতা তোমাদেরকে তাদের ঘর থেকে, তাদের সম্পদ থেকে তোমাদেরকে বঞ্চিত করে দেয়। তাহলে পিতা মাতা যদি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, এরপরেও পিতা মাতার অবাধ্য আমরা হতে পারবো না। 3 নম্বর, ওয়ালা তাতরুকুন্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্নাহু বাইন্না মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, তুমি
পাঁচ ওয়াক্ত সলাতের এক ওয়াক্ত সলাতও জেনে বুঝে ছাড়বা না। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও জেনে বুঝে ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্ব থেকে বের হয়ে যায়। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। তুমি মদ পান করবা না, কেননা মদ সকল প্রকার গুনাহের মূল। 5 নম্বর, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াহ ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। গুনাহের কাছাকাছি যাবা না, কেননা গুনাহের কারণে আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হয়, আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হয়। তাহলে গুনাহ করা যাবে না। 6 নম্বর, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস। যুদ্ধের ময়দানে যদি সকল মুজাহিদ শহীদ হয়ে যায়, এরপরেও যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নম্বর, ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোন এলাকায় যদি মহামারী দেখা যায়, করোনার মতো মহামারী দেখা যায়, আর ওই এলাকায় যদি তুমি বসবাস করো, তাহলে তুমি বের হতে পারবা না। লকডাউন, তাহলে লকডাউনের প্রবক্তা কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্তমান কোন ডাক্তাররা না। বুঝাচ্ছে? 7 নম্বর, তাহলে কোন এলাকায় যদি মহামারী দেখা যায়, ওই এলাকায় যদি আমরা থাকি, তাহলে কি করতে পারবো না? বের হতে পারবো না। বুঝাচ্ছে? কয় নম্বর গেল? 7। 8 নম্বর, ওয়া আনফিকা আলা ইয়ালিকা মিন তাওলিক। যথাসাধ্য পরিবারের উপর খরচ করো, কৃপণতা করা যাবে না, আবার একেবারে বিলাসিতাও করা যাবে না। 9 নম্বর, ওয়ালা তারফাউ আনহুম আসওয়াকা আদাবান। সন্তানের উপর থেকে শাসনের লাঠি হটানো যাবে না, শাসনের লাঠি হটানো যাবে না। কারণ যখন থেকে শাসনের লাঠি হটানো হয়েছে, তখন থেকে আমাদের সন্তানরা বেয়াদব হওয়া শুরু হয়েছে। 10 নম্বর, ওয়া আখিফহুম ফিল্লাহ। তোমরা তোমাদের সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো, আল্লাহর পরিচয় দিতে থাকো। বুঝাচ্ছে? কয়টা মোট? 10টা। 1 নম্বর, আমার সাথে বলেন তো, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। বলেন। পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। 5 ওয়াক্ত সলাতের 1 ওয়াক্ত সলাতও ছাড়া যাবে না। মদ পান করা যাবে না, গুনাহ করা যাবে না, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। কোন এলাকায় যদি মহামারী হয় আর ওই এলাকায় যদি আমরা থাকি, আমরা বের হতে পারবো না। সন্তানদের উপর যথাসাধ্য খরচ করতে হবে। সন্তানদের উপর থেকে শাসনের লাঠি সরানো যাবে। সন্তানদেরকে আল্লাহ তাআলার পরিচয় দিতে থাকতে হবে, আল্লাহর ভয় দেখাইতে থাকতে হবে। তাহলে এখানের মূল কথা হলো ওই যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সহিহ বুখারীর ৭৬৬ নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা ধ্বংসকারী 7টি বিষয় থেকে বিরত থাকো। কয়টি বিষয়? 7টি বিষয় ধ্বংসকারী, দুনিয়াতেও ধ্বংসকারী, আখিরাতকেও ধ্বংসকারী। আমার আপনার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। কয়টা কাজ করলে? 7টা। কয়টা বলে? এই 7টা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অলু ওয়া হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ধ্বংসকারী 7টি বিষয় কি কি? আল্লাহর রাসূল বললেন, 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, তার দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর ওয়াসসিহরু, জাদু টোনা করা। আমাদের মাঝে অনেকে জাদু টোনা করে। যারা জাদু টোনার সাথে লিপ্ত হবে, এদের দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 3 নম্বর। তাহলে 1 নম্বর আল্লাহর সাথে শরীক করা, এটা ধ্বংসকারী।
2 নম্বর জাদুটোনা করা, এটাও ধ্বংসকারী। 3 নম্বর অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, এটাও ধ্বংসকারী, তাই না? 4 নম্বর ওয়াকলু মালির রিবা, সুদ খাওয়া, এটাও ধ্বংসকারী। 5 নম্বর ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল আত্মসাৎ করা। আমাদের মাঝে এতিমের মাল আত্মসাৎ করে কি করে না? বাবা মারা গেছে, ছোট ভাইদের ছোট বোনদের মাল আত্মসাৎ করে। ভাই মারা গেছে, ভাতিজাদের মাল আত্মসাৎ করে। চাচারা আছে কি নাই? ভাইরা বোনদের মাল আত্মসাৎ করে। তাহলে এটা ধ্বংসকারী। কয় নম্বর গেল? 5। 6 নম্বর ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটাও ধ্বংসকারী। আর 7 নম্বর ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী নারীর উপর অপবাদ দেওয়া। এই মোট কয়টা? 7টা ধ্বংসকারী বিষয়, ভালো করে মনে রাখেন। 1 নম্বর আল্লাহর সাথে শরীক করা, এটা ধ্বংস। 2 নম্বর জাদু টোনা করা, এটাও ধ্বংসকারী। 3 নম্বর ইয়তিমের মাল আত্মসাৎ করা। 4 নম্বর সুদ খাওয়া। 5 নম্বর অন্যায়ভাবে হত্যা করা। 6 নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর সতী সাধবী নারীর উপর অপবাদ দেওয়া। তাহলে মূল কথা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শরীক করবেন নাকি আপনারা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। এর মধ্যে 1 নম্বর কালেমে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কালিমাই শাহাদার দ্বিতীয় অংশ হলো ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এর অর্থ হলো আমার আপনার জীবন থেকেও রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা, রাসূলুল্লাহর জীবন স্টাইল, রাসূলুল্লাহকে অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। মাইকের যা হোক তাই হোক, ওদিকে তাকাবেনই না, ঠিক আছে? আপনারা শুধুমাত্র আমার আলোচনা শুনবেন, এটা আমার যায় আসে না, আমার বিন্দু মাত্র যায় আসে না। আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে খালি হাদিসগুলো শুনলেই হবে, কোরআনের আয়াতগুলো শুনলেই হবে। বুঝে আসছে? আমার এত সুন্দর হওয়া লাগবে না, ইকুও লাগবে না, ফিকুও লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো শোনা যান, তাহলেই লাভ, ঠিক আছে? সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আমাদের জন্য উত্তম আদর্শ কার মধ্যে? রাসূলুল্লাহর মধ্যে। সুতরাং রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবো না কম ভালোবাসবো? রাসূলুল্লাহকে অনুসরণ করব তো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে, তোমাদের জীবন থেকে, তোমাদের পিতামাতা থেকে, তোমাদের সব কিছু থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি প্রিয় হব না। তাহলে আমাদের সবচাইতে প্রিয় কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের ঈমান পরিপূর্ণ হওয়ার শর্ত। একটা ঘটনা শুনেন, সহিহ বুখারীর 6632 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب رضي الله تعالى عنه। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা আল্লাহর রাসূলের সাথে বসা ছিলাম,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন। হাতটা ধরে আছেন এইভাবে। ফাকাল লাহু ওমর ইবনুল খাত্তাব আল্লাহর রাসূলকে সম্বোধন করে বললেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পুরা দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকেও আপনি আমার কাছে বেশি প্রিয়, কিন্তু আমার জীবনটা একটু আমার কাছে বেশি প্রিয়। এই জায়গাতে আপনার থেকে একটু কম আছে, মানে আপনি একটু কম, আমার জীবনটা আগে, এরপরে কার? আপনার। মানে আমি আমার জীবনটাকে বেশি ভালোবাসি, এরপরে যার অবস্থান সেটা হলো আপনি, কি এরপরে আপনার অবস্থান। তখন রাসূলুল্লাহ বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম করে বলি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন আছে। কার হাতে? আল্লাহর হাতে আমার জীবন আছে। আমার আওয়াজ যায়? হ্যাঁ, গেলেই হবে। যার হাতে আমার জীবন আছে ওই সত্তার কসম করে বলি, শোনো, তুমি ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার কাছে তোমার জীবন থেকে বেশি প্রিয় হবে না। এখন ওমর ইবনুল খাত্তাব চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পরে চিন্তা ফিকির করে বললেন, ফাকাল লাহু ওমর ইবনুল খাত্তাব বললেন, আল আন ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া, আপনি আমার কাছে আমার জীবন থেকেও বেশি প্রিয়। তখন রাসূল বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তুমি প্রকৃত ঈমানদার হয়ে গেলে। তো ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো রাসূলুল্লাহকে নিজেদের জীবন থেকে বেশি ভালোবাসা। বাসবেন তো নাকি? কারা কারা বাসবেন? সবাই বাসবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহর রাসূলকে ভালোবাসার মধ্যে একটা বিষয় খালি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করবেন। এর মধ্যে একটা হাদিস বলি, জামিআ তিরমিজির 484 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সবচাইতে কাছাকাছি অবস্থান করবে যেই ব্যক্তি আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করে। তাহলে রাসূলের উপর দরুদ পাঠ করবেন তো ইনশাআল্লাহ। অধিক পরিমাণে দরুদ পাঠ করলে আমরা রাসূলুল্লাহর কাছাকাছি থাকতে পারবো। রাসূলুল্লাহর কাছে আপনি যখনই দরুদ পাঠ করবেন, আমাদের দরুদগুলো রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়। সুনানে আবি দাউদের 2041 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من احد يسلم علي الا رد الله علي روحي حتى ارد عليه السلام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যখন আমার উপর দরুদ পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার রূহকে আমার শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দেন, যাতে করে আমি স্বয়ং নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সালামের উত্তর দিতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সাল্লাম বললেন, এই সাল্লাম বলার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ওই কবরে শুয়ে শুয়ে বলে দিয়েছেন, উত্তর দিয়ে দিলেন। রওজা মুবারক থেকে আমাদের উত্তর দিয়ে দেন। সুনানে আবি দাউদের 2042 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না। ঘরকে কি বানানো যাবে না? কবর বানানো যাবে না। এর অর্থ কি? কবরে কি আমরা নামাজ পড়তে পারবো? কবরে কি আমরা জিকির করতে পারবো? সুতরাং
যেই ঘরে জিকির হয় না, সালাত আদায় করা হয় না, ওই ঘরটা আসলে মূলত কবর। তাহলে ঘরকে কবর বানানো, তাহলে ঘরে কি করতে হবে? সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হবে, ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। সহিহ মুসলিমের 1709 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। فإن الشيطان ينفر من البيت الذي فيه تقرأ سورة البقرة। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। সুতরাং ঘরে সূরা বাকারা তেলাওয়াত করবেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আবার ওই আগের হাদিসে আসেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান। আল্লাহর রাসূল বললেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। ওয়ালা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে উৎসবের স্থান বানিও না। অর্থাৎ ওরস বানায়ো না, ওরস করো না। আজকে আমাদের অনেক ওলি আউলিয়াদের মাজারগুলোকে, কবরগুলোকে আমরা উৎসবের স্থান বানিয়েছি। আল্লাহর রাসূল বললেন, লা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে উৎসবের স্থান বানানো থেকে আল্লাহর রাসূল নিষেধ করলেন। রাসূলের কবরকে উৎসবের স্থান যদি বানানো না যায়, তাহলে দুনিয়ার আর কত বড় আল্লাহর ওলি আছে যে তার কবরকে উৎসবের স্থান বানানো যাবে? যাবে? আল্লাহ হেফাজত করেন। যারা বুঝেন না, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন, সহিহ বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদের ওই ভাইদেরকে কোরআন এবং হাদিসের সহিহ বুঝ দান করে হেদায়েত দান করেন। এরপর রাসূল বললেন, ওয়াসাল্লু আলাইয়া, তোমরা আমার উপর সালাত পড়ো, অর্থাৎ দরুদ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম, অথবা দরুদ ইব্রাহিম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখান থেকে আমার উপর দরুদ পাঠ করো না কেন, আমার পর্যন্ত ওই দরুদগুলো পৌঁছায় দেওয়া হয়। তাহলে হাদিসে কি বললো? আমাদের দরুদগুলো রাসূলের কবর পর্যন্ত, রওজা পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়, তাই না? আর আমাদের কিছু ভাইরা আছেন, বলে যে রাসূল দরুদ নেওয়ার জন্য চলে আসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলের জন্য সম্মানজনক কোনটা বলেন? আমাদের হাদিয়াগুলো রাসূল পর্যন্ত পৌঁছায় দেওয়া, এটাই হলো রাসূলুল্লাহর জন্য সম্মানজনক। আর হাদিসও এটা বলছে। হাদিস কি? এটাই বলছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে অধিক পরিমাণে দরুদ পাঠ করবেন। একটা আশ্চর্যজনক একটা হাদিস বলি, যখনই আমরা একবার দরুদ পাঠ করি, আল্লাহ তাআলা স্বয়ং আমাদের উপরে, যে ব্যক্তি আল্লাহ রসুলের উপর দরুদ পাঠ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন, 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুনানে নাসাইর 1297 নম্বর হাদিস, হাদ্দাসানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আমরা বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এখন দেখেন, আল্লাহ তাআলা আমাদের উপর অটোমেটিক কত 10টি রহমত অবতীর্ণ করেছেন। ওহুত্তাত আনহু 10 খতিআত, আমাদের থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ মোচন করে দিয়েছেন। রফিআত লাহু 10 দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 10টি মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে রাসূলুল্লাহকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহর উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করবেন। কালিমায়ে শাহাদা নিয়ে আলোচনা হলো এই পর্যন্ত সংক্ষিপ্ত আকারে। কালিমায়ে শাহাদা দুই জায়গায় পড়ার কথা বলি। 1 নম্বর, আমরা যখন ওযু করব, ওযু করার পরে কালিমায়ে শাহাদা পড়ব। জামিআ তিরমিজির 5 কত? ওই 5 না, 5-এর পরে 5, 55। এই তো। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء। عمر بن الخطاب رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভালো করে ওযু করলো, ভালো করে কি করেছে? ওযু করেছে। সুম্মা ক্বালা, এরপরে বলল, আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন,
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো কালেমায়ে শাহাদা। এরপরে আরেকটা দোয়া আছে, এটা পারলে পড়বেন, না পারলে পড়ার দরকার নাই, কিন্তু শিখেন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা পড়ছেন না? ওযু করার পরে কালেমায়ে শাহাদাতটা পড়ছেন। এখন রাসূল কি বলেন দেখেন, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ওযুকারীর জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেয়। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, এই 8টি দরজার মধ্য হতে যে দরজা দিয়ে ইচ্ছে ওই দরজা দিয়ে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে। তাহলে আমল করব? কারা কারা করবেন? আচ্ছা, আল্লাহ কবুল করেন। সুনানে আবি দাউদের 525 নম্বর হাদিস, عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع النداء أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আযান শুনলো, আযান শোনার পরে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা শাহাদাতটা পড়ছেন। এরপরে বললেন রাদিতু বিল্লাহি রাব্বা, বলেন ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা গুফিরা লাহু যুনুবুহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেন। তাহলে কালেমায়ে শাহাদাতগুলো পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। কালেমায়ে শাহাদা শেষ, মোটামুটি একটা বললাম। এরপরে ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। কি করা? সালাত পড়া। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমাদের অনেক ভাইরা রয়েছেন যে আগে আমাদের অন্তর ঠিক হবে, এরপরে সালাত আদায় করব, আছে না? তাহলে আপনাদেরকে বলি, কোরআন তো সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে সালাত আদায় করলে, নামাজ পড়লে অন্তর ঠিক হয়ে যাবে। আর আপনি বলছেন আগে অন্তর পরিষ্কার হবে, এরপরে সালাত আদায় করব। এখন কি আপনিই বলেন, যেই ভাইয়েরা বলছেন ওই ভাইদের কাছে আমার প্রশ্ন যে আপনারাই বলেন, আপনাদের কথা কি আমরা মানবো না আল্লাহর কথা মানবো? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল মুজামুল আওসাত একটা কিতাব আছে, এই কিতাবের 1859 নম্বর হাদিস, عن عبد الله بن قرط رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নিবে? নামাজের হিসাব নিবে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, যদি নামাজের হিসাব ঠিকঠাক বের হয়ে আসে তাহলে আমাদের সকল আমলের হিসাব ঠিকঠাক বের হয়ে আসবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি আমাদের নামাজের হিসাবের মধ্যে গরমিল হয়ে যায় তাহলে সকল আমলের মধ্যে গরমিল হয়ে যাবে। এই জন্য সালাত আদায় করব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। রাসূলুল্লাহ যখনই কোনো একটা বিপদের সম্মুখীন হইতেন, দুশ্চিন্তায় পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। রাসূল আল্লাহ আল্লাহ। সুনানে আবি দাউদের 1319 নম্বর হাদিস, عن حذيفة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا حزبه أمر صلى। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল যখন ওই কোনো বিপদের সম্মুখীন হইতেন সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়িয়ে যেতেন।
সুতরাং আমাদেরও যদি বিপদ আপদ আসে সঙ্গে সঙ্গে আমরা সালাতের জন্য দাঁড়িয়ে যাব। করা যায়? একটা হাদিস শোনেন, সালাতের মাঝেই রাসূলুল্লাহ বলেন আমার চোখের শীতলতা রাখা হয়েছে। রসুলের শীতলতা কার মধ্যে? আল্লাহ রসুলের চোখের শীতলতা কার মধ্যে? সালাতের মধ্যে। সুনানে নাসাইর ৩৯৩৯ কত বলেন? ৩৯৩৯ অর্থাৎ ৩৯৩৯ নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حبب إلي من الدنيا النساء والطيب وجعل قرة عيني في الصلاة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে আমার কাছে দুটি জিনিসকে প্রিয় করে দেওয়া হয়েছে। কয়টি জিনিস? এক নম্বর আন-নিসাউ, আমার স্ত্রীগণকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের প্রত্যেকের স্ত্রী প্রত্যেক পুরুষের কাছে প্রিয় হওয়ার কথা। কি বলেন? না আমরা পিটাবো? চুল ধরে পিটাবেন না, আপনাদের এলাকায় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শুনেন, স্ত্রীকে ভালোবাসা এটা রাসূলুল্লাহর সুন্নত। বলেন স্ত্রীকে ভালোবাসা, বলেন বলেন রাসূলুল্লাহর সুন্নত। স্ত্রীকে ভালোবাসা রাসূলুল্লাহর সুন্নত। স্ত্রীকে ভালোবাসা রাসূলুল্লাহর সুন্নত। আমার এগুলোর উপর আলোচনা আছে আলাদা আলাদা। স্ত্রীর অধিকার কি কি, স্বামীর অধিকার কি কি, 20, 21, 22টা করে পয়েন্ট করে এগুলোর আলোচনা আছে। বুঝে আসছে? ওদিকে যাচ্ছি না। সুতরাং স্ত্রীকে ভালোবাসবেন। এক নম্বর হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসাউ ওয়াত-তিবু, আর দ্বিতীয় নাম্বার আমার কাছে প্রিয় করা দেওয়া হয়েছে সুঘ্রাণকে, সুগন্ধিকে, মানে আতরকে। ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাত, আল্লাহর রাসূল বললেন আমার চোখের শীতলতা নামাজের মধ্যে রাখা হয়েছে। তাহলে সালাত যদি আদায় করি আল্লাহর রাসূলের চোখের শীতলতা আমরা আদায় করে দিলাম। কারা কারা চান আমাদের রাসূলের চোখের শীতলতা বাড়ুক? সবাই চান না? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ সহিহ ইবনে হিব্বানের 1468 নম্বর হাদিস। عن نوفل ابن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من فاتته الصلاة فكأنما وتر أهله وماله। নওফিল ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির এক ওয়াক্ত সালাত কাজা হয়ে গেল, ফৌত হয়ে গেল, ওই ব্যক্তির যেন সকল সম্পদ এবং পরিবার ধ্বংস হয়ে গেল। কি নামাজের কি পরিমাণ গুরুত্ব বুঝেন? আমার আপনার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়া, এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া, এর অর্থ হলো আমাদের সম্পদ, আমাদের সকল সম্পদ, আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। অথচ আমাদের এখানে বিন্দু মাত্র কোনো কি নাই, দুঃখ নাই, কষ্ট নাই। কষ্ট হবে তো ইনশাআল্লাহ। সুনানে ইবনে মাজাহ 2698 নম্বর হাদিস। আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان آخر كلام النبي صلى الله عليه وسلم الصلاة وما ملكت أيمانكم। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূলের শেষ কথা ছিল as-সালাত, নামাজের যত্নবান হও, নামাজের ব্যাপারে যত্নবান হও, সালাত আদায় করো, সালাত আদায় করো, সালাত আদায় করো, সালাত আদায় করো। ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে তোমরা যত্নবান হও। নামাজের ব্যাপারে যত্নবান হও, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারেও যত্নবান হও। আমাদের অধীনে আমার কে আছে? আমাদের স্ত্রীরা আছে, আমাদের মেয়েরা আছে, আমাদের কন্যারা আছে, আমাদের অধীনস্থ আমাদের চাকররা আছে যারা আমাদের কাজ করে দেয়। তাহলে অধীনস্থদের সাথে ভালো আচরণ করা এটা আমাদের জন্য অপরিহার্য। মনে থাকবে? করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, সহিহ বুঝদান করেন। সহিহ বুখারীর 528 নম্বর হাদিস শুনেন, মনোযোগ দিয়ে শুনেন হাদিসটা। عن أبي هريرة أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতে শুনেছেন, আল্লাহর রাসূল বলেন তোমাদের কারো ঘরের সামনে, কারো দরজার সামনে যদি একটা নদী থাকে, কি থাকে? নদী থাকে। তোমাদের ঘরের সামনে, তোমাদের যে কারো ঘরের সামনে অর্থাৎ দরজার সামনে একটা নদী আছে,
ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, আর ওই ব্যক্তি ওই নদীতে প্রতিদিন 5 বার গোসল দেয়। কয়বার? 5 বার গোসল দেয়। মা তাকুলু যালিকা ইবকি মিন দারনিহি শাইআন, আল্লাহর রাসূল বললেন, বলো তো যে ব্যক্তি 5 বার নদীতে গোসল দিল তার শরীরে কি কোনো ময়লা বাকি থাকবে? তখন সাহাবারা বললেন, লা ইবকি মিন দারনিহি শাইআন, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা বাকি থাকবে না। আল্লাহর রাসূল এখন বললেন, শোনো সাহাবারা, ফাযালিকা মিসলু সলাতিল খামস ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ ওই নদীর ন্যায়, যেমন নাকি ওই নদীতে এক ব্যক্তি 5 বার গোসল দেওয়ার কারণে তার শরীরে কোনো ময়লা বাকি থাকবে না, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে ওই ব্যক্তির শরীরে কোনো গুনাহ বাকি থাকবে না। তাহলে 5 ওয়াক্ত সালাত পড়া দরকার না? তাহলে কি হয়ে যাবে? আমাদের শরীর থেকে সব ময়লা, সব গুনাহ দূর হয়ে যাবে। তাহলে করবেন? বিশেষ করে ফজরের সালাতটা জামাতে পড়বেন, এশার সালাতটা জামাতে পড়ব। সহিহ মুসলিমের 1377 নম্বর হাদিস, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি যেন অর্ধরাত্রি ইবাদতে কাটিয়ে দিল। ইশার সালাত জামাতে আদায় করলো ওই ব্যক্তি যেন অর্ধরাত্রি ইবাদতে কাটিয়ে দিল। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি যেন সারা রাত্রি ইবাদতে কাটিয়ে দিল। তাহলে ফজরের সালাতটা জামাতে পড়ব। কারা কারা পড়বেন? পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। জামিআ তিরমিজির 2164 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من صلى الصبح فهو في ذمة الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, ফজরের সালাত আদায় করলো, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্বে চলে গেল। ফজরের সালাত আদায় করছেন, এখন আপনার দায়িত্ব কার? আল্লাহর। এরপরে রাসূল কি বলেন দেখেন, ফালা ইতবিআন্নাকুমুল্লাহু ফি শাইইন মিন যিম্মাতিহি, এই ভালো করে মনে রাখো, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে তার জিম্মাদারির ব্যাপারে অভিযুক্ত না করেন। এর অর্থ হলো, তোমরা যদি যে ফজরের নামাজ জামাতের সাথে ফজরের সালাত আদায় করেছে ওই ব্যক্তিকে যদি কেউ কষ্ট দেয় আল্লাহ তাআলা তাকে ধরবে। ধরে নেন মুরব্বী ফজরের সালাত আদায় করেছে, এখন আমি ওনাকে কষ্ট দিলাম, এর অর্থ হলো আল্লাহ তাআলার জিম্মাদারিতে দায়িত্বে থাকা একজন ব্যক্তিকে আমি কষ্ট দিলাম, আল্লাহ তাআলা এই কারণে আমাকে অভিযুক্ত করবে। তাহলে কষ্ট দেওয়া যাবে? হ্যাঁ, এলাকার ইমাম সাহেবকে কষ্ট দেওয়া যাবে? কেউ নামাজ পড়ুক আর না পড়ুক, ইমাম আর মুয়াজ্জিন তো কষ্ট কি করে? ফজরের সালাতটা পড়ে, তাই না? তাহলে কষ্ট দিবেন? কষ্ট দিলে আল্লাহ আপনাকে আমাকে ধরবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। সুনানে আবি দাউদের 561 নম্বর আরেকটা হাদিস, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين بالظلم الى المساجد بالنور التام يوم القيامه। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকারে মসজিদে আগমনকারী, মসজিদে গমনকারীদেরকে সুসংবাদ দিয়ে দাও, কিয়ামতের দিন নূরে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। যে ব্যক্তিরা অন্ধকারে কোথায় যায়? মসজিদে যায়। তাহলে অন্ধকার কোন সময় হয় বলেন তো? ফজর, এশা, এগুলো হলো অন্ধকার সময়। অনেকে বলেছেন মাগরিবের সময়টা, মাগরিব, এশা এবং কি ফজর, এই তিনটা সময় অন্ধকার থাকে। যারা নাকি এই সময় মসজিদে গমন করে তাদেরকে কিয়ামতের দিন পূর্ণাঙ্গ নূরের সুসংবাদ দিয়ে দাও। তারা ওই নূর নিয়ে, ওই আলো নিয়ে তারা ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। বুঝে আসছে? আপনারা চান? আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ বলেন, তোমরা যাদেরকে সর্বদা মসজিদে যেতে দেখো তাদেরকে ঈমানদার বলে সাক্ষ্য প্রদান করো। সুনান ইবনে মাজাহ 802 নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يعتاد المساجد فاشهدوا له بالإيمان। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শোনো, যে ব্যক্তিকে তোমরা সর্বদা মসজিদে গমন করতে দেখবা, সর্বদা অভ্যাস মতো 5 ওয়াক্ত সালাতে মসজিদে যাবে, ওই ব্যক্তিকে তোমরা ঈমানদার বলে সাক্ষ্য প্রদান করো। তাহলে ঈমানদার বলবেন। আর যে ব্যক্তি 40 দিন তাকবীর উলার সাথে সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 2টি পুরস্কার দান করবেন, 2টি মুক্তি দান করবেন। জামিয়া তিরমিজির 241 নম্বর হাদিস, عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدركه التكبيرة الأولى। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য, কার জন্য বলেন? আল্লাহর জন্য 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে 2টি পরওয়ানা, 2টি পুরস্কার দান করবেন। বারাআতুম মিনান নিফাক, 1 নম্বর মুক্তি হলো নেফাকি থেকে, মুনাফিকের খাতা থেকে নাম কাটা দিবে। 2 নম্বর ওয়া বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। মুক্তি চান? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তাহলে 2 নম্বরও শেষ। 1 নম্বর কালেমায়ে শাহাদা, 2 নম্বর কথা বলেন, আবার বলেন। হ্যাঁ, আবার আমাদের কিছু ভাইয়েরা আছেন যে নামাজ পড়ে কিন্তু মসজিদে যেতে চায় না, তাদের জন্য একটা হাদিস, 615 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফফিল আউয়াল। যে ব্যক্তি, যদি কোনো ব্যক্তি এটা জানতে পারতো যে আযান দেওয়ার ফজিলত কি এবং প্রথম কাতারে সালাত আদায় করার ফজিলত কি, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি রাস্তাহামু, আর এই 2টি কাজ লটারি করা ছাড়া পাওয়া যাবে না, তাহলে মানুষ লটারি করে হলেও আযান দেওয়ার জন্য প্রতিযোগিতা করত, আর নামাজের সময় প্রথম কাতারে নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা করত। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজিজ লাস্তাবাকু ইলাইহি আলাইহি, আর যদি জোহরের নামাজ আগে আগে পড়ার ফজিলত জানতো তাহলে তারা এখানেও প্রতিযোগিতা করত। আবার আল্লাহর রাসূল বলেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, আর এশার সালাত আর ফজরের সালাত জামাতে পড়ার গুরুত্ব আর ফজিলত যদি জানতো তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে প্রবেশ করত, মসজিদে আসতো। অথচ আমরা মসজিদে সালাত আদায় করি না, জামাতে আদায় করি না। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন। 2 নম্বর ওয়া ইতাইজ যাকাহ, যাকাত আদায় করা। কি করা? যাকাত আদায় করা। যাকাত আদায় করলে আপনার আমার সম্পদ কমবে না, বাড়বে? বাড়বে। বুঝাচ্ছে? জামিয়া তিরমিজির 2029 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد إلا رفعه الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাত আদায় করার মাধ্যমে, সম্পদ মানুষকে দান করার মাধ্যমে কখনো কমে না, বরং বৃদ্ধি পেয়ে যায়। ওমা যাদাল্লাহু আবদান বিআফউইন ইল্লা ইজ্জান, মানুষকে ক্ষমার মাধ্যমে আপনার আমার ইজ্জত বৃদ্ধি হয়ে যায়। আপনি যদি কাউকে ক্ষমা করে দেন দেখবেন আপনার সম্মান এলাকায় বৃদ্ধি পাবে, এলাকায় কি হবে? বৃদ্ধি পাবে। মনে করলেন আমি ওনার উপর উনি একটা দোষ করেছেন, এখন আমি ওনাকে কি করতে পারবো? আঘাত করতে পারবো, কিন্তু আঘাত না করে ওনাকে আমি ক্ষমা করে দিলাম, তাহলে বলেন তো ওনার চোখে আমি সম্মানিত হব কি হব না? আরো 10টা মানুষের কাছে সম্মানিত হব কি হব না? হয়ে যাবে। এটাই রাসূল বলেন, ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফউইন ইল্লা ইজ্জান, ক্ষমার মাধ্যমে মানুষের ইজ্জত বৃদ্ধি পায়। ওমা তাওয়াজা আহাদুন ইল্লা রাফাহুল্লাহ,
যে ব্যক্তি আল্লাহর জন্য ছোট হয়ে যায় আল্লাহ তাকে বড় করে দেয়। যে ব্যক্তি আল্লাহর জন্য কি হবে, নিজেকে ছোট করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত বৃদ্ধি করে, সম্মান বৃদ্ধি করে সর্বোচ্চ উচ্চতা তাকে দান করবেন। এই জন্য আমরা সর্বদা নিজেকে কি করব, ছোট মনে করব। করা যাবে না, নিজেকে অনেক বড় মনে করব, আমি সবকিছু। অহংকার ভালো নয়, অহংকার ভালো নয়, আল্লাহ হেফাজত করেন। একটা হাদিস গেল, আরেকটা হাদিস শুনেন। সহিহ বুখারীর 1442 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা অবতীর্ণ করে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা। আমাদের প্রত্যেকের জন্য কয়জন ফেরেশতা আসে? দুইজন করে ফেরেশতা আসে। এসে ইয়াকুলু আহাদুহুমা, একজন বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, আয় আল্লাহ, যে ব্যক্তি আপনার রাস্তায় দান করলো, যাকাত আদায় করলো, দান করলো, তার সম্পদ আপনি বৃদ্ধি করে দেন, তাকে আপনি উত্তম প্রতিদান দান করেন, উত্তম প্রতিদান দান করেন। ওয়াকুলুল আখর, আর দ্বিতীয়জন বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আয় আল্লাহ, যে ব্যক্তি কৃপণতা করে, আয় আল্লাহ, যে দান করে না, তার সম্পদকে আপনি ধ্বংস করে দেন। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, দোয়া কারটা নিবেন? বলেন, দোয়া কারটা নিবেন? ধ্বংসের দোয়া নিবেন না কল্যাণের দোয়া নিবেন? যদি কল্যাণের দোয়া চান তাহলে দান করতে হবে। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করেন। সূরাতুত তাওবার 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাহ, যারা স্বর্ণ এবং রূপাকে সঞ্চয় করে, জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, মানুষদেরকে দেয় না, দান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। সুসংবাদ কখন হয়? যখন তিরস্কার করে এই কথাগুলো বলা হয়। তিরস্কার করে বলছে, নবী, আপনি যারা যাকাত আদায় করে না তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। আপনারা চান যে যন্ত্রণাদায়ক শাস্তি আমাদের হোক? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। যারা দান করেন না, আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 4565 নম্বর হাদিস। কত বললাম? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ফালাম ইউতি যাকাতাহু, কিন্তু ওই সম্পদের যাকাত আদায় করে না, সম্পদ দিয়েছে কিন্তু যাকাত আদায় করে না, মুসসিলা লাহু মালুহু সুজাআন আকরা লাহু যাবিবাতানি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদকে কিয়ামতের ময়দানে লোমহীন কালো চিহ্ন বিশিষ্ট একটি সাপের রূপ দিবে। ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, সাপ বানানোর পরে যে ব্যক্তি যাকাত আদায় করতো না তার গলাতে এটা পরে দিবে। পরে দেওয়ার পরে কি হবে? ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি সিদকাইহি, এরপরে ওই সাপ তার দুই মুখ দিয়ে তার যে যাকাত আদায় করে না তার চেহারায় বারংবার দংশন করতে থাকবে, আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চয়, আমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট, যেগুলো তুমি দান করতে না। সুম্মা তালা, এরপরে রাসূলুল্লাহ আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কৃপণ ব্যক্তিরা যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিল কিন্তু তারা দান করে না, তারা যেন এটা মনে করে না তাদের জন্য এটা উত্তম হলো, এটা তাদের জন্য উত্তম নয়, বরং তারা যেহেতু দান করলো না, যাকাত আদায় করলো না, এই সম্পদ তাদের জন্য কল্যাণকর হবে না, বরং অকল্যাণকর হয়ে যাবে। এটা আমাদের জন্য শাপ হয়ে যাবে।
এই জন্য যাদের উপর যাকাত ফরজ, যাকাত আদায় করব। যাকাত আদায় করলে আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেন। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যারা যাকাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদকে দ্বিগুণ করে দেন। এই জন্য যাকাত আদায় করব ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর ওয়াল হাজ্জি, কি করা? হজ করা। সহিহ বুখারীর 1773 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানের যেই গুনাহগুলো হয়ে যায়, এই গুনাহগুলোর জন্য ওই উমরাগুলো কাফারা হয়ে যায়। বোঝেন কি শয়তান? আজকে কি মাস? এখন কি মাস? শাবান, আরবি শাবান, ইংরেজি ফেব্রুয়ারি, তাই না? শাবান মাসে আপনি উমরা করলেন, আবার আগামী বছর এই শাবান মাসে উমরা করছেন। এই যে মাঝখানের যে 11টা মাস 12টা মাস চলে গেছে, এটার জন্য ছোট ছোট গুনাহের কাফারা হয়ে যাবে উমরাগুলো। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন, আর যারা হজ করবে আর হজ যদি কবুল হয়ে যায় তার জন্য একমাত্র পুরস্কার হলো জান্নাত। এই জন্য হজ করবো ইনশাআল্লাহ। যাদের উপর হজ ফরজ তারা আমরা অবশ্যই হজ করব, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন 4টা বললাম। 5 নম্বর ও সৌমি রমাদান, রমাদানের রোজা আমাদের একেবারে সন্নিকটে, একেবারে কি সন্নিকটে চলে আসছে। যে ব্যক্তি রমাদান পাওয়ার পরেও তার গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তির ব্যাপারে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছে, আর রাসূলুল্লাহ ওই বদদুয়াটাকে সমর্থন জানিয়েছেন। সহিহ আত-তারগীবের 995 নম্বর হাদিস, আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احذروا المنبر। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, তোমরা আমার কাছাকাছি আসো। কি বলছে? কাছাকাছি বসো। ফাহাদারনা, আমরা কাছাকাছি বসে গেলাম। ফালাম্মা ইরতাকা দারাজাতান ক্বালা আমিন, আল্লাহর রাসূল মেম্বারের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, আল্লাহর রাসূল বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারাজাতাস সানিয়াতা আমিন, আল্লাহর রাসূল যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারাজাতাস সালিসাতা ক্বালা আমিন, আল্লাহর রাসূল যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। কয়বার? 3 বার। ফালাম্মা নাযালা, আল্লাহর রাসূল আলোচনা শেষ, আল্লাহর রাসূল নামলেন। নামার পরে এখন আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুননা নাসমাউহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার জবান থেকে আমরা যা শুনলাম এর আগে আমরা কখনো শুনি নাই। মানে আপনার আজকে যে সিস্টেম, যেই পদ্ধতিতে, কারণ আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, এটা তো আগে আপনি কখনো করেন নাই। তখন রাসূল বললেন, এই শোনো, ইন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজলি, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এসে বললেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও নিজের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও ইবাদত করে তার গুনাহগুলো ক্ষমা করে নিতে পারে নাই। কুলতু আমিন, আমি বললাম আল্লাহ জিবরিলের এই দোয়াকে আপনি কবুল করেন। ফালাম্মা রাকিতু সানিয়াতা, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইকা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হলো কিন্তু আপনার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই জন্য রাসূলের নাম যখন ওই শুনবো আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম বলা যাবে। এরপরে ফালাম্মা রাকিতু সালিসাতা, যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাউদা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, মান আদরাকা আবওয়াইহিল কিবার ইনদাহু আও আহাদাহুমা,
ফালাম ইউদখিলাহুল জান্নাহ, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় পিতা মাতা উভয়কে পেয়েছে অথবা কোন একজনকে পেয়েছে, তাদের সেবা করে ওই ব্যক্তি নিজেকে জান্নাতের উপযুক্ত করতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। মনে করলেন আমার বাবা মা উভয় দুনিয়াতে বেঁচে আছেন বৃদ্ধ অবস্থায়, এখন আমি আমার পিতা মাতাকে পাওয়ার পরেও আমি তাদের সেবা করে নিজেকে জান্নাতি বানাতে পারলাম না, তাহলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী আমি ধ্বংস। অথবা দুইজনের কয়জন? একজনকে পেয়েছি। তখন আমাদের কার কার পিতামাতা আছে একটু হাত উঠান তো দেখি। পিতামাতা যেমনই হোক তাদের সেবা করবেন, শেষ। পিতামাতা যেমনই হোক আপনার আমার কি করতে হবে? সেবা করতে হবে। এটা আপনার সম্পদ, আপনার সম্পদ সহকার পিতার, এটা জানেন আপনারা? হাদিস শোনেন, মনে থাকবে, মনে রাখেন। সুনানে আবি দাউদের 3530 নম্বর হাদিস, عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رجلا أتى النبي صلى الله عليه وسلم। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইন্না মালি ওয়া ওয়ালাদি, ইন্নালি মালান ওয়া ওয়ালাদান, আমার সম্পদ আছে, আমার সন্তানও আছে। কি আছে? সম্পদ আছে, আবার সন্তানরাও আছে। ওয়া ইন্না ওয়ালিদি ইয়াহতাজু মালি, আর আমার বাবা আছেন বেঁচে, যিনি আমার সম্পদের মুকাফিক। কি মানে আমার সম্পদের প্রয়োজন কার? আমার বাবার। তখন রাসূল বললেন, শোনো, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিক, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার। এই যুবকেরা সবাই শুনেন, আপনি এবং আপনার সম্পদ কার? বলেন, বলবে না, বলেন আমরা, জোরে বলেন। এবং আমাদের সম্পদ আমাদের বাবার, আমরা আমাদের সম্পদ সকল কিছু আমাদের বাবার। রাসূল বললেন, ইন্না আওলাদাকুম মিন আতয়াবি কাসবিকুম, তোমাদের সন্তান তোমাদের উত্তম উপার্জন। পৃথিবীতে সবচেয়ে উত্তম উপার্জন কি জানেন? বিল্ডিং নয়, টাকা পয়সা নয়, ধন সম্পদ নয়, বাড়ি গাড়ি নয়। আল্লাহর রাসূল বলেন, তোমাদের উত্তম উপার্জনের নাম হলো তোমাদের সন্তান। ফাকুলু মিন কাসবি আওলাদিকুম, সুতরাং তোমাদের সন্তানদের উপার্জন তোমরা ভক্ষণ করো। এটার উপরে আমার একটা দীর্ঘ আলোচনা আছে, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা এই সন্তান নিয়ে। তো যাই হোক, ওদিকে যাচ্ছি না। তাহলে আমরা এবং আমাদের সম্পদ কার? আমাদের বাবা। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন। তাহলে রমাদান মাস পাওয়ার পরেও যদি আমরা গুনাহ মাফ করাইতে না পারি, তাহলে আমরা ধ্বংস। রমাদান সম্পর্কে আপনাদেরকে দীর্ঘ একটা হাদিস শোনাবো, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সহিহ ইবনে খুজাইমাহ একটা কিতাব আছে, এই কিতাবের 1887 নম্বর হাদিস। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس قد اظلكم شهر عظيم شهر مبارك। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান, শাবানের শেষ দিনে আল্লাহর রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের সন্নিকটে এমন একটি মহিমান্বিত মাস এসেছে। কি মাস? মহিমান্বিত মাস। শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, যেই মাসটা হলো বরকতপূর্ণ মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই মাসে এমন একটি রাত রয়েছে যা 1000 মাস হতে উত্তম। লাইলাতুল কদর কি 1000 মাস হতে উত্তম না? লাইলা ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন লাইলাতুল কদর, কদরের রাত্রি হলো 1000 মাস হতে উত্তম। এই হাদিস এই কথাই বলেছে। জালাল্লাহু সিয়ামাহু ফারিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন রমজানে রোজাকে ফরজ করেছে। রোজা রাখাকে কি করেছে? ফরজ করেছে। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, আর সালাতুত তারাবিহকে সুন্নাত করেছে।
মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সাওয়াহু, যে ব্যক্তি এই মাসে অর্থাৎ রমাদান মাসে একটি নফল আদায় করলো, ওই ব্যক্তি যেন অন্য মাসে একটি ফরজ আদায়ের সমতুল্য সওয়াব পেয়ে গেল। ওমান আদ্দা ফীহি ফারিজাতান কানা কামান আদ্দা ৭০ ফারিজাতান ফীমা সাওয়াহু, আর যে ব্যক্তি রমাদান মাসে একটি ফরজ আদায় করলো, ওই ব্যক্তি যেন অন্য মাসে ৭০টি ফরজ আদায় করার সওয়াব পেয়ে গেল। তাহলে কি করতে হবে? আদায় করতে হবে তো রে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওহুয়া শাহরুস সবর, এটা সবরের মাস, ধৈর্যের মাস। ওয়াসসবরু সওয়াবুহুল জান্নাহ, আর সবরের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। ওয়াশাহরুল মুওয়াসাত, এটা সহমর্মিতার মাস, দয়ার মাস। ওয়াশাহরুন ফীহি ইউযাদু রিজকুল মুমিন, এই মাসে মুমিনদের রিজিককে আল্লাহ বৃদ্ধি করে দেন। সবাই ভালো খায়, এটা দেখছেন আপনারা? পরীক্ষা করেছেন কখনো? রমাদান মাসে সবার রিজিক বৃদ্ধি করে দেয়, অথচ রমাদান মাসে আমরা কাজ করি কম, কিন্তু রিজিক কি থাকে? বেশি থাকে। বুঝা আসছে? এরপরে রাসূল বলেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করালো, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি, আর রোজাদারের সমতুল্য সওয়াব ওই ব্যক্তিকে দান করবে যেই ব্যক্তি অন্যকে ইফতার করিয়েছে। রাসূলুল্লাহকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা মা নাজিদু নুফাত্তিরু বিহিস সায়েম, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে তো সবাই এই সক্ষমতা রাখে না যে একজনকে ইফতার করাবে। আল্লাহর রাসূল বললেন, ইউতিল্লাহু হাযা সওয়াব, হে আমার সাহাবারা মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব দেওয়ার জন্য অনেক খাওয়াতে হবে, বিষয়টা এমন নয়। আলা মাসকাতি লাবানিন, এক ঢুক দুধের মাধ্যমে ইফতার করায়। আও তামারাতিন, অথবা একটি খেজুর দ্বারা ইফতার করালো। আও শারবাতিন মিন মাইন, অথবা এক গ্লাস পানি দ্বারা ইফতার করালো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব দান করবেন। এরপরে রাসূল বলেন, ওমান আশবা সাইমান, আর যে ব্যক্তি কোন ব্যক্তিকে ইফতার পেট ভরে করালো, পরিতৃপ্ত সহকারে ইফতার করিয়েছে, পরিতৃপ্ত সহকারে কি করেছে? ইফতার করিয়েছে। আল্লাহর রাসূল বলেন, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান, আল্লাহ তাআলা ওই ইফতার যিনি করিয়েছেন তাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার থেকে পানি পান করাবে। লা ইয়াসামু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত ওই ব্যক্তি আর পিপাসার্ত হবে না। ওয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এই মাসের প্রথম দিকে আল্লাহ তাআলা রহমত অবতীর্ণ করেন, দ্বিতীয় দিকে আল্লাহ তাআলা মাগফিরাত ক্ষমা করে দেন, তৃতীয় দিকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেন। আমাদের অনেকে আবার আছে এখানে লেখে প্রথম 10 দিন, এগুলো লেখা ঠিক না, কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করেন না যে কতদিন, এই জন্য আমরাও নির্ধারিত করব না। আল্লাহ রাব্বুল আলামিন যত দিবেন তত, ঠিক আছে? ওমান খাফফা আন মামলুকিহি ফিহি, আর যে ব্যক্তি তার অধীনস্থদের কাজগুলোকে হালকা করে দিবে, ওয়াফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। ওয়া আতাকাহু মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এই জন্য রমাদান মাস পাচ্ছি, আমরা রমাদান মাসের কদর করব, করবেন ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের আরেকটা হাদিস বলি, শুনেন। 7970 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي في رمضان 5 خصال في رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে রমাদান মাসে এমন 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, লাম তুতহা উম্মাতুন ক্বাবলাহুম, যেই 5টি বৈশিষ্ট্য অন্য কোন উম্মতকে দেওয়া হয় নাই। 1 নম্বর, খলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। 1 নম্বর হলো রোজাদারের মুখের যে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকা আম্বর থেকেও বেশি প্রিয়। 2 নম্বর, তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু, রমাদান মাসে আমরা যারা রোজা রাখবো ইফতার পর্যন্ত আমাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবে। 3 নম্বর, ইযাইনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু সুম্মা ইয়াকুলু ইউশিকু ইবাদিয়াস সালিহুন আন ইলকু আনহুমুল মাউনাতা ওয়াল আযা ওয়া ইয়াসিরু ইলাইকি। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন জান্নাতকে
সুসজ্জিত করতে থাকে আর বলে, আমার অতি সত্বর আমার বান্দারা কষ্ট ক্লেশকে দূর করে তোমাদের কাছে চলে আসবে। বুঝা আসছে? কয় নম্বর গেল? 3। 4 নম্বর যে ওয়াতুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, এই দিনে মানে এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। ফালা ইয়াখলুসু ফীহি ইলা মা কানু ইয়াখলুসুনা ইলাইহি ফী গায়রিহি। এই কারণে দেখবেন আমরা অন্য সময় যত সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত হতাম, রমাদান মাসে ওই সমস্ত গুনাহ থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করি। আর 5 নম্বর ওয়ায়গফার লাহুম ফি আখিরি লাইলাতিন, রমাদানের শেষ রাত্রিতে আল্লাহ তাআলা রোজাদারদেরকে মাফ করে দেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়া লাইলাতুল কদর, এটা কি কদরের রাত্রি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা না, ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউফা আজরুহু ইযা কাযা আমালহু, বরং শ্রমিক তার কাজ শেষ করার পরেই তার পারিশ্রমিক পেয়ে থাকে। সুতরাং শ্রমিকের কাজ কখন শেষ হবে? যখন চাঁদ উঠবে। চাঁদ ওঠার পরে যেই রাত্রটা ঈদের রাত্র, ওই রাতেই আল্লাহ তাআলা রোজাদারদেরকে ক্ষমা করে দেন। কিন্তু আমরা কি করি? এই রাতে যত বাজে কাজ, সকল বাজে কাজগুলো, খারাপ কাজগুলোতে আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। যারা রমাদান মাস পাওয়ার পরেও রোজা রাখলো না, তাদের জন্য একটা হাদিস বলি, শুনেন মনোযোগ দিয়ে। আজকে আমি আমার মসজিদেও বলেছি এই হাদিসটা, সহিহ ইবনে খুযাইমার 1986 নম্বর হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول بينما أنا نائم। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, একদিন আমি ঘুমিয়ে আছি। কি আছে? রাসূল ঘুমিয়ে আছেন। দেখলেন আতানি রাজুলানি, দুইজন ব্যক্তি আমার কাছে আসলেন। কয়জন ব্যক্তি? ফাআখাযা বিসাবঈ, তারা দুইজন আমার বাহু ধরলেন। ফাআতাবি জাবালান ওয়ারান, একটি দুর্গম পাহাড়ে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তারা বললেন, ইসআদ, হে মুহাম্মদ আপনি উঠেন। ফাকালা ফাকুলতু ইন্নী লা উতিকুহু, আমি বললাম আমি তো উঠতে পারবো না, এত দুর্গম একটি পাহাড়, এত উঁচু একটা পাহাড় আমি উঠবো কিভাবে? ফাকালা সানু সাহিলুহু লাকা লাহু, তখন তারা বললেন, আপনি উঠেন, আমরা আপনাকে সহযোগিতা করছি। রাসূল বললেন, ফাসাইদতু, আমি উঠলাম। হাত্তা ইযা কুনতু ফি সাওয়াইল জাবাল, যখন পাহাড়ের একেবারে সমতল ভূমিতে আমি পৌঁছলাম, ইদান বি আসওয়াতিন শাদীদা, একটি ভয়ঙ্কর আর্তনাদ আমি শুনতে পাইলাম। ফাকুলতু, আমি বললাম, মা হাদিহিল আসওয়াত, এটা কিসের আর্তনাদ? ভয়ঙ্কর আর্তনাদটা কি? ক্বালু হাদা উওয়াউ আহলিন নার, তারা বললেন এটা জাহান্নামীদের আর্তনাদ। কিসের? জাহান্নামীদের আর্তনাদ। সুম্মান তুলিকা বি, এরপরে আমাকে আবারও সামনে নিয়ে যাওয়া হলো। ফাইদা আনা বিকৌমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম, আল্লাহর রাসূল বলেন, কিছু মানুষের সামনে আমাকে নিয়ে যাওয়া হলো, যাদের মাংস পেশি দিয়ে, লোহার হুক দিয়ে মাংস পেশির ভিতরে ঢুকিয়ে তাদেরকে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে। বুঝেন নাই? এই যে গোস্ত ঝুলিয়ে রাখে না, গরুর গোস্ত, খাসির গোস্ত, এগুলো কোথায়? মাংসপেশি, অর্থাৎ পায়ের মাংসপেশির ভিতরে হুক লাগিয়ে দিয়ে, শিক লাগিয়ে দিয়ে টাঙ্গিয়ে রাখা হয়। এইভাবে টাঙ্গিয়ে রেখেছে। আমি এরপরে দেখলাম মুশাক্কাকাতুন আসদাকুহুম, তাদের দুই চোয়ালকে অর্থাৎ গালগুলোকে ছিঁড়ে ফেলা হচ্ছে। তাসিলু আসদাকুহুম দামান, আর এই দুই চোয়াল থেকে, দুই গাল থেকে অশ্রু ঝরছে। ফাকুলতু মান হাউলাই, আমি বললাম এরা কারা? ক্বালা, তারা উভয় বললেন, হাউলা ইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা তারাই যারা ইফতারের পূর্বে রোজা ভেঙে ফেলতো। মানে রোজার দিনে তারা দিনের বেলা খাবার খেত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিচ্ছেন। এই জন্য এই শাস্তি থেকে কারা কারা বাঁচতে চান? সবাই। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারা রোজা রাখবেন তাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং এর প্রতিদান দিবেন। স্বয়ং প্রতিদান কে দিবেন? আল্লাহ। সুনান ইবনে মাজাহর 1638 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আদমের সন্তানের আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। মাশা আল্লাহ ইয়াকুল ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন, শোনো, শুধুমাত্র রোজা ছাড়া, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজেই এর প্রতিদান দিব। ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, কেননা ওই ব্যক্তিরা, আমার বান্দারা, আমার জন্য, আমার সন্তুষ্টি অর্জনের জন্য, আমার ভয়ে তারা তাদের খাবারকে ত্যাগ করেছে, তাদের প্রবৃত্তিকে ত্যাগ করেছে। এরপরে রাসূল বলেন, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যারা রোজা রাখবে তাদের জন্য দুটি পুরস্কার রয়েছে, দুটি খুশির সংবাদ রয়েছে। 1 নম্বর, যখন তারা ইফতারের সময় দোয়া করবে, আল্লাহ তাআলা তাদের দোয়া কি কবুল করে নেবেন। আর 2 নম্বর, ওয়া ইনদা লিকাই রাব্বিহি, তার রবের সাথে তাদের সাক্ষাৎ হবে। ওয়ালা খালুফু বিসাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, আর রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে বেশকা আম্বর থেকেও বেশি প্রিয়। এই জন্য বিশেষ করে যারা গরমের সময় রোজা রাখে তাদের জন্য আল্লাহ রসুল স্পেশালি একটা হাদিস বলেছেন। এই যে আমাদের এখন বর্তমান কি অবস্থা, গরমের সময় আমরা রোজা রাখি। মাজমাউজ জাওয়াইদ একটা কিতাব আছে, এই কিতাবে 5095 নম্বর হাদিস। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল্লাহা কাযা আলা নাফসিহি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জন্য অপরিহার্য করে নিয়েছেন, আন্নাহু মান আ'তাশা নাফসাহু, যে ব্যক্তি ফি ইয়াউমিন সাইফিন, যে ব্যক্তি গ্রীষ্মকালীন অবস্থায় নিজেকে পিপাসার্ত রেখেছে, আল্লাহর জন্য পানি পান করে নাই, রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল সাকাহুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমাল আতশি, বিচারের দিবসে, পিপাসার্তের দিনে, কিয়ামতের ময়দানে তাকে পানি পান করাবেন। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে পানি পান করাক, এটা কে কে চান? সবাই চান, সবাই চান। সহিহ বুখারীর 38 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ইয়াকিনের সাথে রমাদানের রোজা রাখে, ওই ব্যক্তির পিছনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে রমাদানের রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। সুনানে নাসাইর 2210 নম্বর হাদিস। আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল্লাহা ফারাদা সিয়াম রমাদান আলাইকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজার সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আমি রাসূল তোমাদের জন্য সালাতুত তারাবিহকে সুন্নাত করে দিয়েছি। কি করে দিয়েছি? সুন্নাত করে দিয়েছি। কি করে দিয়েছি? সুন্নাত করে দিয়েছি। কয় রাকাত সুন্নাত? 20 রাকাত। এর উপরে আমার একটা দীর্ঘ আলোচনা আছে। যারা এর নিচে বলেন তারা যেন আমার ওই আলোচনাকে খণ্ডন করে। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, রাসূল বলেন আমি রাসূল তোমাদের জন্য রমাদান মাসে সালাতুত তারাবিহকে সুন্নাত করেছি। ফামান সামাহু ওয়া কামাহু রমাদান, ফামান সামা রমাদান ওয়া কামাহু, যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো আর সালাতুত তারাবিহকে আদায় করলো, খরজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি গুনাহ থেকে এমন ভাবে বেরিয়ে যায় যেন আজকেই তার মা তাকে প্রসব করেছে। মা যদি আজকে প্রসব করে তাহলে কি গুনাহগার থাকবেন না নিষ্পাপ হয়ে যাবেন? 12টা বেজে গেছে, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, এই 5টা স্তম্ভের উপর সংক্ষিপ্ত আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান।